আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? Yes, sir. জি স্যার। ওকে, তো আজকে আমরা দেখবো হচ্ছে রিপল কাউন্টার। গত ক্লাসে দেখে আসছি রেজিস্টার, ফ্লিপ ফ্লপ এইসব। তো আমরা দেখবো যে ফ্লিপ ফ্লপ দিয়ে কিভাবে রিপল কাউন্টার ইমপ্লিমেন্ট করে। তো কাউন্টার কথাটা শুনে সবাই বুঝতে পারতেছো যে কাউন্টারের কাজ কি? কাউন্ট করা। কাউন্ট করা বলতে আমরা কি বুঝি? ধরো 0, 1, 2, 3, 4 এইভাবে বাচ্চারা যেভাবে কাউন্ট করে ঠিক ওইভাবে আমরা এখন কাউন্ট করব। আমরা যেটা করব, আমরা একটা ডিভাইস বানাবো যেটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি রিপল কাউন্টার। সেই ডিভাইসের কাজ হচ্ছে একটার পর একটা কাউন্ট করা। তো আমরা কাউন্টটা করব অবভিয়াসলি বাইনারি। ধরো 0, 0, 0, 0, এটা মানে হচ্ছে 0। তাহলে পরের বার হয়ে যাবে এটা 0, 0, 0, 1, এটা মানে হচ্ছে 1। বোঝা গেল? তো আমাদের কাউন্টারের কাজ হচ্ছে বারবার একটা থেকে আরেকটায় যাওয়া। এটার পরেরটায় আসবে হচ্ছে 0, 0, 1, 0। এটা হচ্ছে আমাদের কাউন্টারের কাজ। আচ্ছা, তাহলে আমাদের কাউন্টার যদি 4 বিট স্টোর করতে পারে, তাহলে সে 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করতে পারবে। সবাই কি এগ্রি করো এই কথাটায়? ওকে, যদি 3 বিট হয়, এটা হচ্ছে 4 বিটের জন্য, 4 বিটের স্যার, জন্য এটা কি 0 আপনি থেকে ওই যে বাইনারি কাউন্ট যেভাবে করে সেভাবে 1 to 4 এক্স্যাক্টলি। এইভাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। যদি 3 বিট হয় তাহলে ধরো যে আমাদের কাউন্টারটা 3 বিট স্টোর করতে পারে, তাহলে ওর ক্যাপাবিলিটি কত কাউন্ট করার? 0 to 7। রাইট, ওর রেঞ্জ হচ্ছে তাহলে 0 to 7। ফাইন, তার মানে একটা কাউন্টার কত বিট স্টোর করতে পারে তার উপর তার কাউন্টিং রেঞ্জ ডিপেন্ড করতেছে। এরকম প্রতিটা বিট স্টোর করার জন্য ওর ভিতরে এক একটা ফ্লিপ ফ্লপ ইমপ্লিমেন্ট করা আছে। তার মানে একটা 4 বিট ট্রিপল কাউন্টার মানে তার ভিতরে 4টা ফ্লিপ ফ্লপ আছে। একটা 3 বিট ট্রিপল কাউন্টার মানে তার ভিতরে 3টা ফ্লিপ ফ্লপ আছে। রাইট? এতটুকু পর্যন্ত কারো কোনো স্যার, সমস্যা এই আছে? লাস্টের কথাটা স্যার বুঝিনি, ফ্লিপ ফ্লপের আচ্ছা, ব্যাপার। ধরো তুমি 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করবা, 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করবা, তাহলে তোমার কয়টা বিট স্টোর করতে হবে? 16টা। তোমার 4টা বিট স্টোর করতে হবে। তোমার আচ্ছা, 4টা বিট। থেকে 15 পর্যন্ত কাউন্ট করে দিতে পারে, তার মানে তোমার 4টা বিট স্টোর করতে হবে। আজকে যে ফ্লিপ ফ্লপ ইমপ্লিমেন্ট করছো সেখানে কি করছো আসলে? এক একটা ফ্লিপ ফ্লপ এক একটা বিট স্টোর করতে পারে না? ইয়েস স্যার। তাহলে তোমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে 4টা বিট স্টোর করার জন্য? 4টা। এটাই বললাম একটু আগে, যে তার মানে একটা রিপল কাউন্টার যে কিনা 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করতে পারে তার মধ্যে 4টা ফ্লিপ ফ্লপ লাগবে। আচ্ছা, একইভাবে বলা যায় যে একটা রিপল কাউন্টার যদি 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে চাও তাহলে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে তার ভিতরে? 3টা। ওকে, ফাইন, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? Yes. আচ্ছা, তাহলে আমাদের বেসিক হয়ে গেল রিপল কাউন্টারের। এখন আমরা দেখি যে আমরা পরের দিন কি করব আসলে। পরের দিনের কাজ বেশ সহজ। আমরা আপওয়ার্ড কাউন্টার আপাতত দেখবো, যে আপওয়ার্ড কাউন্টার, ডাউনওয়ার্ড কাউন্টারও একটু পর বলতেছি, যে 4 বিটের একটা আপওয়ার্ড কাউন্টার। এখন একটু আগে বলে আসি রিপল কাউন্টারের ভিতরে আমাদের ফ্লিপ ফ্লপ থাকা লাগবে বিট স্টোর করার জন্য, রাইট? তো গত ক্লাসে আমরা সব দেখছি হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে এটা আমরা অলরেডি জানি। জেকে ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে এটা কি জানো? থিওরিতে দেখানো হয়েছে? তো ল্যাচ যেভাবে কাজ করে ফ্লিপ ফ্লপ কি সেভাবে কাজ করে? হুম, তুমি আজকে এটা এসে এটা জিজ্ঞেস করতেছো? ল্যাচ আর ফ্লিপ ফ্লপ কিন্তু আলাদা। ইয়েস স্যার, থিওরিতে স্যার ল্যাচ দেখানো হয়েছে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ল্যাচ অ্যাকচুয়ালি আগে পড়ানো হয়, ল্যাচের পরে ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপের পরে হচ্ছে রেজিস্টার। পড়ানোর সিকোয়েন্সটা হচ্ছে এটা। থিওরিতে তো এভাবেই পড়াচ্ছে নাকি? জি স্যার। ওকে আচ্ছা সমস্যা নেই, আমি জেকে ফ্লিপ ফ্লপ দেখাই নিব আগে তাহলে। আচ্ছা এখন আমাদের যে কাউন্টার ডিজাইন করতে হবে, রিপল কাউন্টার, এই ডিজাইনটা ভ্যারি করবে মেইনলি 4টা জিনিসের উপর। প্রথমটা হচ্ছে নাম্বার অফ বিটস। এটা একটু আগে বলে আসছি যে তোমার নাম্বার অফ বিটস যদি 4 হয় তাহলে 0 থেকে 15 কাউন্ট করতে পারবে। নাম্বার অফ বিট যদি 3 হয় তাহলে 0 থেকে 7 কাউন্ট করতে পারবে। নাম্বার অফ বিটস যদি 5 হয় তাহলে কত কাউন্ট করতে পারবে? 0 থেকে 31। রাইট, 0 থেকে 31 পর্যন্ত কাউন্ট করতে পারবে। এর পরের ভ্যারিয়েশন হচ্ছে আপওয়ার্ড ডাউনওয়ার্ড। আপওয়ার্ড মানে কি? আপওয়ার্ড মানে হচ্ছে 0 1 2 এইভাবে কাউন্ট করা। আর ডাউনওয়ার্ড মানে কি? ডাউনওয়ার্ড মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে কাউন্ট করা, মানে 15 14 13 এইভাবে করতে করতে 0 পর্যন্ত কাউন্ট করা। ওকে, এটা হচ্ছে ডাউনওয়ার্ড কাউন্টার। টাইপ অফ ফ্লিপ ফ্লপস, যে কোনো ধরনের ফ্লিপ ফ্লপ দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। তো আমরা আপাতত ক্লাসে ডি আর জে কে এই দুই টাইপের জন্য দেখবো। আচ্ছা এরপরে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপ। স্যার এই টগল মানেটা কি স্যার? আপনি টগল টগল মানে হচ্ছে সিম্পলি ভ্যালু চেঞ্জ করা, 0 থেকে 1 করা, 1 থেকে 0 করা, এটাকে টগল বলে। ওকে স্যার। ওকে আচ্ছা এরপরে হচ্ছে পজিটিভ নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপ। আজকে যখন আমরা লজিসিমে কাজ করছি তখন নিশ্চয়ই খেয়াল করছো যে ফ্লিপ ফ্লপের একটা ফিচার বা অ্যাট্রিবিউট আছে সেটিংস এর মধ্যে, রাইজিং এজ ফলিং এজ। গত ক্লাসে দেখাইছি না এটা? মনে করে দেখো, দেখানো হয়েছে। ইউজুয়ালি বাই ডিফল্ট তোমাদের লজিসিমে রাইজিং এজ ফ্লিপ ফ্লপ দেয়া থাকে, মানে ফ্লিপ ফ্লপ যখনই তুমি বসাবা তখনই হচ্ছে সেটা রাইজিং এজ বাই ডিফল্ট করা থাকে। রাইজিং এজ মানে কি? যখন আমার ক্লক ডাউন থেকে আপ হচ্ছে, ডাউন থেকে আপ মানে এই ডিরেকশনে যখন যায় তখনই শুধুমাত্র সে রিডিংটা পড়ে। এই ডিরেকশনে যখন যায় তখনই শুধুমাত্র সে ইনপুটটা পড়ে, পড়ে সেটা স্টোর করে। এটা হচ্ছে পজিটিভ এজ এর জন্য। এটা হচ্ছে তাহলে পজিটিভ এজ ফ্লিপ ফ্লপ। ক্লিয়ার সবাই? মনে করে দেখো আমরা যখন ডাউন বিট থেকে আপ বিট করি তখনই শুধুমাত্র ফ্লিপ ফ্লপটা স্টোর করে ভ্যালু, নতুন কোনো ভ্যালু স্টোর করে ইনপুটের ভ্যালুটা। তাহলে বলতো নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপ কোনটা? নিচেরটা স্যার। যখন ডাউন হচ্ছে। রাইট, যখন আপ থেকে ডাউন হচ্ছে তার মানে এই ডিরেকশন যেটা, যখন আপ থেকে ডাউন হচ্ছে এই ডিরেকশন যেটা, তখন সে ইনপুটটা স্টোর করবে। এটা হচ্ছে নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপ বা ফলিং এজ ফ্লিপ ফ্লপ। তোমরা লজিসিমে গেলে দেখবা যে ফ্লিপ ফ্লপের একটা অপশন আছে রাইজিং এজ ফলিং এজ চেঞ্জ করার জন্য, মানে ট্রিগার অপশন। তো সেটা চাইলে চেঞ্জ করা যায়। তো তখন সেটা চেঞ্জ হবে যখন তুমি ক্লক আপ থেকে ডাউন করবে। মনে করে দেখো আজকে যখন আমরা ক্লক ডাউন থেকে আপ করি তখনই শুধুমাত্র চেঞ্জ হয়, এছাড়া তো চেঞ্জ হওয়ার কোনো সময় নাই। আর যখন তুমি নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করবে তখন আপ থেকে ডাউন যখন করবে তখন কাজ করবে। আচ্ছা আর তোমরা যদি রিয়েল লাইফে কাজ করো ম্যাক্সিমাম ফ্লিপ ফ্লপ, ল্যাবে যদি কাজ করতে ম্যাক্সিমাম ফ্লিপ ফ্লপ হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপ বা ফলিং এজ ফ্লিপ ফ্লপ। ওকে, তাহলে এখন আমরা দেখি যে আসলে জিনিসটা কিভাবে কাজ করে। প্রথমত বুঝতেই পারতেছো আমরা এখানে 4 বিট একটা আপওয়ার্ড কাউন্টার বানাবো যেটার কাজ হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করা। তাহলে আমাদের কি করতে হবে? একটা ট্রুথ টেবিল বানাইতে হবে যেখানে 0 থেকে 15 পর্যন্ত লেখা আছে। প্রথম রো হচ্ছে 0 রিপ্রেজেন্ট করে, সেকেন্ড রো হচ্ছে 1 2 এভাবে করতে করতে লাস্টে 15 পর্যন্ত। আচ্ছা এখন খেয়াল করো
এই প্রতিটা ভ্যালু Q3 Q2 Q1 Q0 প্রতিটা ভ্যালু তোমার এক একটা ফ্লিপ ফ্লপে স্টোর করতে হবে না? ধরো এখানে একটা ফ্লিপ ফ্লপ আছে, 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 4টা ফ্লিপ ফ্লপ এই Q0 Q1 Q2 Q3 এর জন্য। ওকে, সবাই ক্লিয়ার এতটুকু? Sir, the need for a flip-flop shift number. বুঝি নাই কি বললো। Need for flip-flops. আচ্ছা, আমি তোমার কথা এখনো বুঝি নাই, আমি কথাটা আরেকবার রিপিট করতেছি। তো আমাদের ট্রুথ টেবিলটা ফর্ম করা হয়েছে এখানে 4 বিট আপওয়ার্ড কাউন্টারের জন্য। যেহেতু 4 বিট, তাহলে 4টা Q3 Q2 Q2 Q1 Q0, যেটা 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করতে পারবে। যেহেতু আমাদের 4টা ভ্যালু Q0 Q1 Q2 Q3, 4টা ভ্যালুকেই আমাদের স্টোর করতে হবে। 4টা ভ্যালু স্টোর করার জন্য আমাদের 4টা ফ্লিপ ফ্লপ লাগবে। এই যে এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 1, ফ্লিপ ফ্লপ 2, ফ্লিপ ফ্লপ 3, ফ্লিপ ফ্লপ 4। আচ্ছা, এখন আমরা দেখি যে কখন আসলে ভ্যালুগুলো চেঞ্জ হবে। খেয়াল করে দেখো Q0 কখন চেঞ্জ হয়। খেয়াল করতেছো যে Q0 প্রতিটা রোতে একবার একবার করে টগল করতেছে। জি স্যার। আচ্ছা, তার মানে আমাদের Q0 ডিরেক্টলি ক্লকের সাথে কানেক্টেড। ক্লক যতবার আপ হবে, ডাউন থেকে আপ হবে, অথবা আপ থেকে ডাউন হবে, যাই হোক, ক্লক যতবার চেঞ্জ হবে ততবার আমাদের Q0 চেঞ্জ হবে। কারোর কোনো কনফিউশন আছে এটুকুর মধ্যে? না স্যার। ওকে, তাহলে আমরা যেটা করব, যেই ফ্লিপ ফ্লপে আমরা Q0 স্টোর করতেছি, মানে প্রথম যে ফ্লিপ ফ্লপটা যেটাতে আমরা Q0 স্টোর করতেছি, সেটাকে আমরা ডিরেক্ট ক্লকের সাথে কানেক্ট করে দেব। ওকে, আমি ডায়াগ্রামটা পরে দেখাবো, এখন যেগুলো বলতেছি এগুলো আগে জাস্ট মনে রাখো, তাইলেই হবে। যে আমরা ডিরেক্টলি প্রথম ফ্লিপ ফ্লপ যেটাতে Q0 স্টোর করতেছি সেটাকে ক্লকের সাথে কানেক্ট করে দিব, কারণ এটা প্রতিবার চেঞ্জ হয়, 0 1 0 1 প্রতিবার চেঞ্জ হয়। ওকে, আচ্ছা, এখন পরের পার্টটা দেখি। ধরো আমরা Q0 কে ক্লকের সাথে কানেক্ট করে দিলাম, এটা ক্লকের সাথে কানেক্টেড আছে, ফাইন। আচ্ছা, এখন দেখি যে Q1 কখন চেঞ্জ হয়। কেউ কি বলতে পারবা Q1 কখন চেঞ্জ হয়? সবাই কি খেয়াল করতেছো আমি যে বক্স গুলো আঁকলাম সেখানে Q1 এর ভ্যালু চেঞ্জ হয়েছে? জি স্যার। আচ্ছা, তার মানে দেখো Q1 এর ভ্যালু যখন চেঞ্জ হয়, কখন চেঞ্জ হয়? যখন Q0 এর ভ্যালু 1 থেকে 0 তে যায়, সব সময়। খেয়াল করো, যখনই Q0 এর ভ্যালু 1 থেকে 0 তে যায়, তখনই Q1 এর ভ্যালু একবার করে টগল করে। ক্লিয়ার সবার কাছে এই জিনিসটা? যেমন এখানে দেখো, এখানে 1 থেকে 0 হচ্ছে, এইখানে যে এখানে দেখো এটা 1 থেকে 0 হচ্ছে, Q1 এর ভ্যালু আগে 1 ছিল 0 হয়ে গেছে। এখানে আবার 1 থেকে 0 হচ্ছে, এখানে দেখো
Q1 এর ভ্যালু 0 থেকে 1 হয়ে গেছে। যখনই Q0 এর ভ্যালু 1 থেকে 0 হয় তখনই Q1 চেঞ্জ হয়। তার মানে স্যার হচ্ছে 1 থেকে 0 হলে আর কি চেঞ্জ হবে মেবি নাকি স্যার? 0 থেকে 1 হলে চেঞ্জ হবে? না। আচ্ছা 1 মিনিট দাঁড়াও। যেটা বলতেছিলাম, যখন Q0 এর ভ্যালু 1 থেকে 0 হয় তখনই শুধুমাত্র Q1 এর ভ্যালু চেঞ্জ হয়। ট্রুথ টেবিলটা নিজেরা দেখো, নিজেরা দেখলেই বুঝবা। একটু সময় নাও, সময় নিয়ে দেখো। যখনই 1 থেকে 0 হয় তখনই Q1 এর ভ্যালু চেঞ্জ হয়। মানে স্যার দুইটাই তো 2 2 করে হিসাব করতে হবে। 2 বলতে আর কি দুইটা লাইন। দুইটা লাইন মানে? স্যার হচ্ছে 1 থেকে 0 যখন আমাদের এখানে চেঞ্জ হচ্ছে তখন আমাদের 0 থেকে 1 এ আসতেছে। আবার 1 থেকে 0 তে আসতেছে না, আবার 1 থেকে 0। Q1 টগল করো, সহজ কথা। Q0 1 থেকে 0 হওয়ার জন্য। ওকে, তার মানে আমরা দেখবো যে Q0 যখনই 1 থেকে 0 হয় তখন Q1 এর ভ্যালু চেঞ্জ হয়। ঠিক আছে, Q1 এর ভ্যালু কি হয় আমাদের জানার দরকার নেই। সহজ কথা, Q1 এর ভ্যালু চেঞ্জ উল্টা হয়। আগে 0 থাকলে পরে 1 হয়, আগে 1 থাকলে পরে 0 হয়। ঠিক আছে, সবাই ক্লিয়ার এতটুকু? আচ্ছা তাহলে খেয়াল করো, আমরা Q0 কে ডিরেক্ট ক্লকের সাথে কানেক্ট করছি, আর Q1 এর ক্লক তাহলে কে হবে? Q0 না? এই কথাটাকে ধরতে পারো নাই? স্যার বুঝতে Q0 চেঞ্জ হবে ক্লকের সাথে সাথে। প্রতিবার ক্লক দিবা, প্রতিবার Q0 চেঞ্জ হবে, প্রতিবার Q0 চেঞ্জ হবে। তুমি কি চাও যে Q1 ক্লকের সাথে সাথে চেঞ্জ হোক, তোমার মেইন ক্লকের সাথে সাথে? তা কিন্তু না, Q1 কিন্তু প্রতিবার চেঞ্জ হচ্ছে না। প্রথমবার কিন্তু সেম, তারপর একবার চেঞ্জ হয়, তারপর কিন্তু আবার সেম, এই যে 1 1, তারপর কিন্তু আবার সেম, তারপর গিয়ে আবার চেঞ্জ হয়। তার মানে একবার সেম থাকে, একবার চেঞ্জ হয়, তাই তো? তো সেই প্যাটার্নটা কি? সেই প্যাটার্নটা হচ্ছে Q0 যখন 1 থেকে 0 হয় তখন সে টগল করে। আচ্ছা একইভাবে Q2 এর দিকে তাকাও, Q2 এর দিকে তাকাও, দেখো Q2 এখানে চেঞ্জ হচ্ছে, এখানে আরেকবার চেঞ্জ হচ্ছে, আর এখানে আরেকবার চেঞ্জ হচ্ছে। তাহলে কি বলতে পারবা যে Q2 এর প্যাটার্নটা কি? Q1 1 থেকে Q1 এর 1 0 যখন চেঞ্জ হয় মানে রাইট, Q1 যখন 1 থেকে 0 হয় তখন Q2 চেঞ্জ হয়। এই যে দেখো, Q1 যখন 1 থেকে 0 হয়, Q1 যখন 1 থেকে 0 হয়, এই তিনবার 1 থেকে 0 হয়েছে, শুধুমাত্র তখনই Q2 চেঞ্জ হচ্ছে। ওকে, তার মানে Q2 এর ক্লক হবে Q1, Q1 এর 1 থেকে 0। একইভাবে Q3 একবারই চেঞ্জ হচ্ছে, সেটা কখন? একদিকে সিকুন্দারটি লাগা Q3 একবারই চেঞ্জ হচ্ছে, সেটা কখন? যখন স্যার Q2 1 থেকে 0 রাইট, এটার প্যাটার্ন হচ্ছে যখন Q2 1 থেকে 0 হচ্ছে। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? যে প্রতিটা ফ্লিপ ফ্লপের তার আগেরটা যখন 1 থেকে 0 হয় তখন সে নিজে টগল করে। রাইট,
আর প্রথম ফ্লিপ ফ্লপটা ক্লকের সাথে ডিরেক্টলি কানেক্টেড। সবাই ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস একটু নোটিস করো, সেটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত ক্লাসে যে কাজগুলো করছি সেগুলো রাইজিং এজ ছিল। ফ্লিপ ফ্লপ গুলো রাইজিং এজ মানে কি, যখন ডাউন থেকে আপ হয়, তখন রিড করে, মানে যখন 0 থেকে 1 তখন রিড করে, তাই না? কিন্তু এইখানে আমাদের ক্লকটা কি হইতে হবে, 1 থেকে 0, তখন Q1 টগল করতে হবে। এটা কিন্তু আপ থেকে ডাউন, তার মানে Q0 যখন আপ থেকে ডাউন হবে তখন আমার Q1 কে টগল করতে হবে, তাই তো? সবাই কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত? জি স্যার। আচ্ছা, ফাইন। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম, ডি ফ্লিপ ফ্লপের পজিটিভ এজ ডি ফ্লিপ ফ্লপের জন্য ইমপ্লিমেন্টেশন। তাহলে খেয়াল করো এখানে যে প্রথম যে ফ্লিপ ফ্লপটা, সেইটার ক্লক হচ্ছে শুধুমাত্র ক্লক। আর কোথাও কি এই ক্লকটা ইনপুটে গেছে? খেয়াল করো, আর কোথাও কিন্তু এই ক্লকটাকে দেওয়া হয়নি। বাট আমরা ক্লাসে যতগুলা কাজ করছি এতক্ষণ পর্যন্ত সবগুলা কিন্তু সেম ক্লক ছিল, তাই না? বাট এইখানে জাস্ট প্রথমটাতে ক্লক, পরেরটাতে আর এই সেম ক্লক দেওয়া হয়নি, কেন বলতো? স্যার সেম ক্লক দিয়ে তো আর কাজ করতেছে না। রাইট, সেম ক্লক দিয়ে কাজ করতেছে না। প্রথম ফ্লিপ ফ্লপে শুধুমাত্র ক্লক যায়, পরের ফ্লিপ ফ্লপে কে যায়? Q1 কার উপর ডিপেন্ডেন্ট? Q0 এর উপর। রাইট, Q1 হচ্ছে Q0 এর উপর ডিপেন্ডেন্ট। আমরা একটু আগে দেখে আসছি যে Q1 হচ্ছে Q0 যখন 1 থেকে 0 হয় তখন, যখন 1 থেকে 0 হয় তখন সে টগল করবে। আচ্ছা, এখন সে নিজে তো হচ্ছে রাইজিং এজের জন্য টগল করে, তাই না? জি স্যার। বাট এইটা তো হচ্ছে ফলিং এজের জন্য। তাহলে কি করা লাগবে আমাদের? এটা হচ্ছে Q0 বার। তাহলে Q0 বারকে হচ্ছে ক্লকের সাথে কানেক্ট করতে হবে। এই কাজটা কেন করছি, কারণ এই জিনিসটা আসলে উল্টা কাজ করে। 1-0 মানে ফলিং এজের জন্য জিনিসটা টগল করবে, Q1 ফলিং এজের জন্য টগল করবে, এই জন্য। আর সে তো হচ্ছে নিজে রাইজিং এজ, তাই তার কানেকশনটা হচ্ছে Q0 বারের সাথে। দেখো এটা সবাই বুঝছো কিনা? স্যার যদি 0 থেকে 1 এ টগল হইতো তাহলে স্যার মানে কিউ থেকে যেত কানেকশন। এক্স্যাক্টলি, যদি এরকম হইতো তোমার Q1 Q0 থেকে 1 এর জন্য টগল করতেছে, তখন আমরা ক্লকের কানেকশন দিতাম তাহলে Q0 থেকে। কারণ 0 থেকে 1 এ টগল করা মানে কি, সে অ্যাকচুয়ালি রাইজিং এজের জন্যই টগল করতেছে এবং সে নিজেও রাইজিং এজ, সো সেম কানেকশন। ওকে, বাট এখানে কি, সে নিজে রাইজিং এজের জন্য সে টগল করে, তার নিজের প্রোগ্রামটা হচ্ছে এরকম, কিন্তু আমরা চাই ফলিং এজের জন্য টগল করুক, তাই কি করতে হবে? উল্টা কানেকশন দিতে হবে Q0 বার থেকে। এতটুকু ক্লিয়ার সবার কাছে? দেখো পরের গুলা দেখো, Q2 হচ্ছে Q1 বারের সাথে কানেক্টেড, Q3 হচ্ছে Q2 বারের সাথে কানেক্টেড। আচ্ছা, এখন দেখো সেম ফ্লিপ ফ্লপের ইনপুটটা হচ্ছে তার বারের সাথে আবার কানেক্টেড, এই যে এই লাইনটা উপর দিকেও গেছে, গিয়ে ডি তে ঢুকছে। এটা কেন হয়েছে? এটা কেন করা হয়েছে? খেয়াল করো, এখানে আমরা কি চাই যে যখন টগল করবে, টগল করা মানে কি, তার উল্টা ভ্যালু আসানো, 0 থাকলে 1 হওয়া, 1 থাকলে 0 হওয়া।
সব জায়গাতে এই যে যতগুলো আমি অ্যারো দিলাম, রেড পেন দিয়ে আমি যতগুলো অ্যারো দিলাম সবগুলাতে কি হচ্ছে, যা ছিল তার উল্টাটা হচ্ছে। 1 থাকলে 0 হয়ে যাচ্ছে, 0 থাকলে 1 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, টগল করা মানে কি? উল্টা জিনিসটা আবার ইনপুটে যাওয়া না। Q0 যা আছে আমি পরের বারের ইনপুটে কি চাই? Q0 এর উল্টা জিনিস। Q0 এর উল্টা জিনিস কি? Q0 বার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখন আমরা দেখি জেকে ফ্লিপ ফ্লপ। খেয়াল করো জেকে ফ্লিপ ফ্লপের হচ্ছে টোটাল 4টা ফাংশন। আমাদের ডি ফ্লিপ ফ্লপে 2টা ফাংশন ছিল, জেকে ফ্লিপ ফ্লপে হচ্ছে 4টা ফাংশন। প্রথম ফাংশন হচ্ছে ফ্লিপ ফ্লপে আগে যা ছিল পরেও তা থাকবে, আনচেঞ্জড, কোনো চেঞ্জ নাই, এটাকে বলে আনচেঞ্জড। আর 1 মানে হচ্ছে যা থাকবে তার কমপ্লিমেন্ট যাবে। দেখো যা ছিল তার কমপ্লিমেন্ট। আচ্ছা, আর 0 1 এর জন্য হচ্ছে 0, 1 0 এর জন্য হচ্ছে 1। এগুলো আপাতত না হইলেও চলবে, আমাদের মেইন কনসার্ন হচ্ছে তাহলে কি, কমপ্লিমেন্টের পার্টটুকু। কেন কমপ্লিমেন্টের পার্টটুকু? স্যার কমপ্লিমেন্ট দিয়েই তো টপেলটা হচ্ছে না। এক্স্যাক্টলি, কারণ আমাদের কাজ হচ্ছে রিপল কাউন্টারে জাস্ট টগল নিয়ে। আমাদের রিপল কাউন্টারের মেইন কাজ হচ্ছে টগল নিয়ে, তো আমরা এগুলা নিয়ে কোনো মাথা ঘামাইতে চাচ্ছি না, এগুলা বাদ আমাদের আপাতত কনসার্ন থেকে, এগুলা বাদ। আমাদের মেইন কনসার্ন হচ্ছে 1 1, আমরা 1 1 দিয়ে রাখবো যেন প্রতিবার টগল করে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের কানেকশন, বাট খেয়াল করো এটা হচ্ছে নেগেটিভ এজ জেকে ফ্লিপ ফ্লপ। আচ্ছা, আস্তে আস্তে দেখাই। প্রথমত দেখো জে আর কে, দুইটা ইনপুট এখানে। এই দুইটা ইনপুটে কত দেয়া আছে জে আর কে তে? কত দেয়া আছে জে আর কে তে? নিচে দেখো লজিক 1। তার মানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে জে আর কে তে লজিক 1 দেয়া আছে। কেন? জে আর কে তে দুইটাতে 1 1 দেয়া আছে কেন? কারণ 1 1 এর জন্য জিনিসটা টগল করবে, আমরা চাই টগল করবে। আচ্ছা, এখন দেখো জেকে ফ্লিপ ফ্লপ যে নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপ কিভাবে বুঝলাম আমরা? প্রতিটা ক্লক পালসে একটা নট সাইন দেয়া এক্সট্রা। দেখো একটা নট সাইন দেয়া, একটা গোল দেয়া, এটার মানেই হচ্ছে নেগেটিভ এজ ফ্লিপ ফ্লপ। ওকে, প্রথম ফ্লিপ ফ্লপে আমাদের ক্লক পালসে ডিরেক্ট ক্লক পালস যাবে, কারো কোনো সন্দেহ নাই এটাতে। আমরা ওইখানে ট্রুথ টেবিলের ডায়াগ্রামে দেখে আসছি যে প্রথমটা Q0 তে অলওয়েজ ডিরেক্ট ক্লক পালস যায়। সেকেন্ডটাতে ক্লকে কে যাবে? সেকেন্ডটার ক্লকে যাবে হচ্ছে আগেরটার 1 0, আগেরটার ডাউন বিট, Q0 ডাউন বিট। খেয়াল করো 1 0 হওয়া মানে কি, নেগেটিভ এজ। আর আমাদের যে ফ্লিপ ফ্লপটা এখন, সে নিজেও নেগেটিভ এজ, তাহলে তার ক্লকটা এখন কোত্থেকে আসা উচিত? স্যার Q0 থেকে। রাইট, Q0 থেকে। তার ক্লকটা Q0 থেকে আসছে ডিরেক্ট। দেখো প্রত্যেকটার ক্লক এখন ডিরেক্ট Q1 থেকে আসছে, এখন কিন্তু আর কমপ্লিমেন্ট থেকে আসে নাই। এখানে কিন্তু একটা কমপ্লিমেন্টের লাইনও আছে, Q0 বার, এই লাইনটাও কিন্তু আছে, বাট এটা খালি। Q1 বার এটাও আছে, এটা কিন্তু খালি পড়ে আছে।
কেন এখান থেকে দেই নাই, কারণ আমার এই ফ্লিপ ফ্লপ গুলো নিজেরাই নেগেটিভ এজ, এবং আমি চাই নেগেটিভ এজের জন্যই চেঞ্জ হোক। সো আর কোনো এক্সট্রা নেগেশনের দরকার নেই। আচ্ছা, আর এখানে যে ক্লিয়ারের যে লাইন, এটা নিয়ে আপাতত মাথা ঘামানোর কিছু নাই, এটা দিতে হবে। লজিসিম এটা ছাড়াও কাজ করবে। ওকে, তাহলে ক্লিয়ার সবার কাছে যে এখানে আমরা পজিটিভ নেগেটিভ এজ চেঞ্জ করা মানে খুব আহামরি কিছু চেঞ্জ হওয়া না। আসলে আমি ক্লক কার থেকে দিব, এটা জাস্ট চেঞ্জ হওয়া। যদি এরকম হয় যে আমাদের ক্লকটা নেগেটিভ এজের জন্য চেঞ্জ হয় এবং আমাদের ফ্লিপ ফ্লপটাও নেগেটিভ এজ, তাহলে কোনো সমস্যা নেই, ডিরেক্ট কিউ থেকে ক্লক আসবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো সন্দেহ আছে বা কনফিউশন আছে? স্যার জে কে গুলা সব স্যার এক জায়গা থেকে আসছে ওয়ান ওয়ান, বুঝেছি, বাট কানেকশন গুলা কিভাবে করবো লজিসিম? তুমি কি এখানে কানেকশন দেখতে পাচ্ছ সবগুলা জে কে যে ওয়ান দেয়া? জি স্যার। এভাবেই দিবা। সেম ইনপুট দাও নাই লজিসিমে? জি স্যার দিয়েছি। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? Okay. আমাদের পরের দিনের কাজ হবে আমি আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড যে কোনো একটা দিতে পারি, ঠিক আছে? অথবা এমনও হতে পারে আপওয়ার্ডও দিছি ডাউনওয়ার্ডও দিছি। দুইটা টাস্ক। প্রথম টাস্ক হবে হচ্ছে একটা আপওয়ার্ড কাউন্টার বানানো বা ডাউনওয়ার্ড কাউন্টার বানানো ডি ফ্লিপ ফ্লপ দিয়ে। সেকেন্ড টাস্ক হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ ইউজ করে ইমপ্লিমেন্ট করা আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড কাউন্টার। আমি বলে দিব আপওয়ার্ড বানাবো নাকি ডাউনওয়ার্ড বানাবো, এবং এজ কি থাকবে সেটাও বলে দিব, পজিটিভ এজ নাকি নেগেটিভ এজ। তাই তোমাদের যেটা করতে হবে আসলে আপওয়ার্ড কাউন্টার, ডাউনওয়ার্ড কাউন্টার, পজিটিভ এজ, নেগেটিভ এজ, এই 4 ধরনের কম্বিনেশনের জন্য একটু চিন্তা করতে হবে। খুব আহামরি কোনো চেঞ্জ নাই, কানেকশন সবগুলারই সেম, জাস্ট ক্লকে একটু চেঞ্জ করা লাগে। ক্লকটা কোত্থেকে আসবে এটা একটু চিন্তা করে দিতে হবে। স্যার আমরা রিপোর্ট সাবমিশন করবো কখন স্যার? তো নেক্সট মানডেতে তোমাদের আজকে যে রিপোর্ট, এটা সাবমিশনের ডেডলাইন হচ্ছে এই শুক্রবার পর্যন্ত, 1 সপ্তাহ। স্যার মানডেতে তো আমাদের হবে না? হ্যাঁ, মানডেতে তোমাদের একটা ক্লাস হবে এবং ওই দিন তোমাদের পারফরমেন্স ইভালুয়েশন হবে, মানে আজকে যা পড়াইলাম এই যে রিপল কাউন্টার, এটার উপর কাজ দেওয়া হবে। এন্ড এটাই হচ্ছে তোমাদের লাস্ট পারফরমেন্স, ল্যাব স্যার পারফরমেন্স। একদিন স্যার পাবো, এটা হ্যাঁ, একদিনই পাবা। পড়তেও টাইম। লাস্ট পারফরমেন্স বলতে স্যার আমাদের আর হবে না টাস্ক? না, আর কোনো টাস্ক হবে না, এরপর আমি বলে দিব তারপরে কি হবে। এর পরের ক্লাসে মানে নেক্সট শনিবারে হবে হচ্ছে তোমাদের সেটআপ টেস্ট, সেটা আমি সোমবার বলে দিব। ওকে, তো আপাতত তোমাদের হ্যাঁ বলো। নেক্সট শনিবারে হচ্ছে আমাদের কি? হ্যাঁ, ওইটা নিয়ে আমি সোমবার কথা বলবো, সমস্যা নেই, আমি স্যার সোমবারে সেটআপ বলে দিব। টেস্ট কি আমাদের একদিন নেওয়া পসিবল? হ্যাঁ, সেটআপ টেস্ট একদিনেই নিব। সেটআপ টেস্টে কেমন? সেটআপ টেস্ট নিয়ে সোমবার কথা বলবো, আজকে না। ওকে স্যার। তোমাদের আজকের কাজ হচ্ছে আপওয়ার্ড ডাউনওয়ার্ড কাউন্টার বাসায় প্র্যাকটিস করা, ডিফারেন্ট টাইপ অফ ফ্লিপ ফ্লপ দিয়ে পজিটিভ নেগেটিভ এজ চেঞ্জ করে। কনসেপ্টটা বোঝা ইম্পর্টেন্ট, কখন কিভাবে চেঞ্জ হয় এটা যদি বুঝে থাকো কাজ করতে খুব বেশিক্ষণ লাগবে না। সবগুলা কানেকশন সেম, জাস্ট ক্লকে কোত্থেকে আসবে এটা চেঞ্জ হবে, এন্ড বুঝতে হবে যে কখন কোত্থেকে ক্লকটা আসে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করলাম।